اللهم إني أسألك بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমাদানে 16ই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৃতীয় জুমায় উপস্থিত করে দিলেন। সে মহান রবের দরবারে আমরা উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা এক এক করে করে রমাদানের আজকে 16টা রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নেবে। আমরা যারা এই 16 দিনের রোজা রাখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই রোজা কবুল করে নেন। আমরা যে এই লাগবে যা নিয়ে যা, সুমনের কাছে নিয়ে যা। আমরা যারা এই 16টা রাতে তারাবির নামাজ আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 16টা তারাবি কবুল করে নেন। আমরা বলি আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা ঈমানের সহিত সওয়াবের আশায় তোমরা যা রোজা রাখতেছো এবং তারাবির নামাজ আদায় করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সওয়াবের আশা থাকে, ঈমান যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের পাপরাশি মাফ করে দিবেন। এজন্য আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই কষ্ট করে রোজা রাখি, এটা যেন আমাদের সওয়াবের আশা থাকে এবং ঈমানের সহিত আমরা যেন এই রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আজকে আমরা ইসলামের তৃতীয় স্তম্ভ, তৃতীয় মূল ভিত্তি জাকাত নিয়ে আমরা কিছু কথা বলবো।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামি আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি পাঁচটা। একটা হচ্ছে কালেমা, 2 নম্বর আছে নামাজ, 3 নম্বর আছে যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর হচ্ছে এই রোজা। আমরা সেই মূল ভিত্তির 3 নম্বর যাকাত নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3টা আয়াত এমন দিলেন যে একটা আয়াতের সাথে আরেকটা সংশ্লিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যখন আল্লাহর অনুগত করবে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়েছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন কোনো মানুষ আল্লাহর অনুগত করে, রাসূলের অনুগত করে, তাহলে তার সেই অনুগত্যটা ঠিক হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, সাথে সাথে পিতা মাতারও শুকরিয়া আদায় করবা। নতুবা শুধু আল্লাহর শুকরিয়া আদায় করবা, পিতা মাতার ক্ষেত্রে শুকরিয়া আদায় করবা না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকরিয়া আদায় কবুল করেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের সাথে আরেকটা আয়াত লাগাই দিয়েছেন, সেটা হচ্ছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা যখনই নামাজ আদায় করবা তখনই কি দিবা? যাকাত দিবা। তার মানে নামাজের সাথে যাকাতের একটা সম্পর্ক। কেউ যদি নামাজ পড়ে রীতিমতো কিন্তু যাকাত যদি ফরজ হয়, যাকাত যদি ঠিকমতো আদায় না করে, তাহলে তার ওই নামাজ কবুল হয় না। এই জন্য যাকাতের সবার উপর ফরজ না। এই যাকাত গুরুত্বপূর্ণ, ইসলামের একটা মূল ভিত্তির 3 নম্বর স্তর হচ্ছে যাকাত। আমরা আজকে সেই যাকাত আমরা আলোচনা করব। এই যাকাতকে আমরা অনেকে জরিমানা মনে করি, যে আল্লাহ তাআলা আমাদের উপরে এটা জরিমানা দিয়ে দিয়েছেন। এই জরিমানা আমরা নিজে অর্থ কামাই করতেছি, আমরা অর্থের মালিক হচ্ছি, তারপর আমাদের অর্থ থেকে কেন গরিব মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে বা যাকাত আদায়ের যে 8টা খাত আছে, আমার নিজের অর্থ আমি কষ্টে যে পয়সাগুলো কামাইছি আমি এটা কেন দিব, এটা মানুষ মনে করে। এদের নবীজি বলতেন, যারা যাকাতকে জরিমানা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য আসমানে বৃষ্টি বন্ধ করে দিবেন। এই জন্য ক্ষেত খামারে ফসলে এর মধ্যে বরকত থাকবে না। কিন্তু যাকাত একটা সদকা, এই সদকা দিলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর কসম করে বলি, এই সদকা দিলে সম্পদ কখনো কমবে না, সম্পদ আরো বাড়বে। সদকা দিলে সম্পদ কমে না। নবীজি বলেন, আমি আল্লাহর কসম করে বলি, সদকা দিলে সম্পদ কমে না, সম্পদ অবশ্যই বৃদ্ধি পায়। আর এই যাকাত থেকে যে অংশটা আসে, এইটা আপনার না, এইটা গরিব, এতিম, অসহায়, মিসকিন, এদের হক আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে দিয়েছেন। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয় কেমনে? একটা জিনিস দেখেন, যাকাতের আবিধানিক অর্থগুলো যদি আমরা দেখি, যাকাতের যে অর্থটা সেটা হচ্ছে সম্পদ পবিত্র হওয়া, প্রথম অর্থ আসে। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। তার মানে আপনার উপর যদি যাকাত ফরজ হয়, 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ, অথবা শতকরা 2.5 টাকা, ধরেন 100 টাকার উপরে আপনার 2 টাকা 50 পয়সা কি আসে? যাকাত আসে। যদি আপনি যাকাত আপনার উপর ফরজ হয়ে থাকে, সেই পরিমাণ সম্পদ, সামনে বলবো যে কতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। এখন শতকরা 2.5 টাকা, এখন 100 টাকার থেকে আপনি যদি ওই 2.5 টাকা বের করে আল্লাহর হুকুম মোতাবেক এতিম, মিসকিন, গরিব, অসহায়দেরকে না দেন, তাহলে বাকি টাকাগুলো 97 টাকা 50 পয়সা বাকি আপনার অবৈধ হয়ে যাবে। আপনি যখন এই 2.5 টাকা ওইখান থেকে বের হবেন, বাকি আপনার ওই যে 97 টাকা 50 পয়সা আছে, ওইটা আপনার জন্য বৈধ হবে না, তো বৈধ হবে না যদি আপনার উপর যাকাত ফরজ হয়ে যায়। এই জন্য যাকাত এর আবিধানিক অর্থ হচ্ছে সম্পদ পবিত্র করে। আপনার উৎপাদিত ফসলের থেকেও যদি আপনি যাকাত না দেন, ওই ফসলগুলো হারাম হয়ে যায়। সামনে আমরা এক এক করে আলোচনা করব। এই জন্য যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া। তার মানে আপনি শতকরা
2.5%, শতকরা 2.5 টাকা যখন আপনি ওইখান থেকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি সম্পদগুলো আপনার পবিত্র করে দিলেন। 2 নম্বর জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এই জাকাত দিলে সম্পদ, আমি প্রথমে বলছিলাম যে নবীজি বলেন, আল্লাহর কসম করে বলি, সম্পদ কমবে না, অবশ্যই আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবেন। কিন্তু আমরা এটা বুঝি না। আজকে দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাদের। এই ফসলের মধ্যে, এই ফসলের যে জাকাতটা আমরা না দেওয়ার কারণে বর্তমান আমরা গবেষণা করে দেখছি মানুষ এটা উপলব্ধি করে না। কিন্তু আপনি গভীর জ্ঞান দিয়ে যদি উপলব্ধি করেন, আগে যখন আপনারা জমি ক্ষেত চাষ করতেন, এত ঔষধ ছিটানো লাগতো, এত সার দেওয়া লাগতো, বর্ষার পানি ছিল, বর্ষার পানির মধ্যে তো কত মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছেন, জমির মধ্যে কত উর্বরতা আছে। কিন্তু এখন দেখেন আমরা কতজন এখানে আমরা আছি যে ফসলের জাকাতটা আমরা হিসাব করে করে দিই, কিন্তু আমার ঔষধি বিভিন্ন সারে বিভিন্ন জিনিসে আমার টাকা কিন্তু বেশি চলে যাচ্ছে, কিন্তু এটা আমি বুঝতেছি না, চোখের সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু হাদিস বলে তুমি যদি নির্ধারিতভাবে এই জাকাতটা ঠিকমতো আদায় করতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফসলের মধ্যে বরকত দিতেন, ওই বাড়তি খরচ তোমাদেরকে করাতেন না। কিন্তু আমরা এটা বুঝি না। ধন সম্পদের মধ্যে জাকাত না দেওয়ার কারণে পরিবারের বিভিন্ন অসুবিধা লেগে থাকে। ওই পরিবারের অসুবিধা টানতে টানতে 10,000, 20,000, 25,000, 50,000 খরচ হয়ে যায়। এইটা আমরা বুঝি না। অনেকে বলে, হুজুর আমার সম্পদ খালি আমি কামাচ্ছি, কিন্তু সম্পদ খালি ডানে থাকে না, শুধু খরচ হচ্ছেই। আপনার উপর যদি জাকাত ফরজ হয়, এই সদকা যদি আপনি ঠিকমতো দিতেন, এই জাকাত ঠিকমতো আদায় করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি সম্পদের জিম্মাদারিত্ব নিয়ে নিতেন, আপনার সম্পদ ওইভাবে নষ্ট হতো না। কিন্তু আমরা এটা কিন্তু বুঝি না। এই জন্য জাকাতের আবিধানিক করতে হচ্ছে সম্পদ বৃদ্ধি পাওয়া। তাহলে ওই অসুখ বিসুখ বিপদ আপদ যদি আপনার সেভ হয়ে পরিবারে 50,000 টাকা সেভ হইতো, ওই টাকা তো আপনার কমতো না, এটা বৃদ্ধি পাইতো। এই জন্য আমরা এটা বুঝি না। 3 নাম্বার, জাকাত যদি আমরা দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেন। জাকাত একটা সদকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন, এটা আপনার উপকার। নবীজি বলেন, এই সদকা মানুষের গুনাহ তেমনিভাবে শেষ করে দেয়, যেমনিভাবে আগুন লাগলে পানি দিলে পানি নিভে যায়, ঠিক তেমনিভাবে মানুষ যখন আল্লাহর এই সদকা দেয়, এই জাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় যত গুনাহ আছে, আল্লাহর হুকুম পালন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য জাকাত যাদের ফরজ হয়েছে অবশ্যই জাকাত দিবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ হবে। 4 নাম্বার, এই জাকাত নামক সদকা আপনি যখন দিবেন, আপনার বিপদ আপদ, বালা মুসিবত, অশান্তি, অকল্যাণ, অমঙ্গল আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। এই জাকাত নামক সদকা আমরা দিব। 4 নাম্বার, আপনার সুবিধা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, আল্লাহর হুকুমটা যদি আপনি মানেন। এরপরে 6 নাম্বার আপনার উপকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত দেওয়ার দ্বারা, এই সদকা দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সরাসরি কথা বলবেন। বান্দা বলবে, আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, চতুর্দিক থেকে জাহান্নাম আমাকে আক্রমণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি জাকাত ঠিকমতো দিতা, সদকা ঠিকমতো আমার রাস্তায় দিতা, ওই সদকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাই দিতাম। এজন্য আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এই সদকা, এই জাকাত যার উপর ফরজ হয়েছে নির্ধারিত সময়ে, এইটা আমরা দিয়ে দেব। এই জাকাতের ফরজের 4টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে কৃপণতা, সংকীর্ণতা, লোভ থেকে মানব জাতির আত্মাকে পুত পবিত্র করা। মানব জাতির আত্মার মধ্যে যে কোনো লোভ, কোনো সংকীর্ণতা এটা কাজ না করে, কারণ এই সম্পদ সব রেখে যেতে হবে। আপনি সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন না, এইটা রেখে যেতে হবে। এই জন্য কৃপণতা, সংকীর্ণতা, লোভ থেকে মানব জাতির আত্মাকে পুত পবিত্র করার উদ্দেশ্য হচ্ছে জাকাত। 2 নাম্বার, দরিদ্রদের প্রতি সহমর্মিতা, অভাবীদের অভাব পূরণ, বঞ্চিতদের প্রতি সহানুভূতি প্রকাশ করা। 3 নাম্বার, জাকাতের উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ জনগণের মাঝে আর্থিক সমতার বিধান নিশ্চিত করা। 4 নাম্বার, জাকাতের উদ্দেশ্য হচ্ছে ধনীদের কাছে সম্পদের পাহাড় যাতে জমা হতে না পারে, এইটা রোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত ফরজ করে দিয়েছেন। এখন আমরা কি কি বস্তুর জাকাত দিব?
এক নাম্বার স্বর্ণ এবং রূপা, এটা জাকাত দিতে হবে। গবাদি পশু থাকলে নিসাব পরিমাণ হইলে জাকাত দিতে হবে। এরপরে নগদ টাকা, ব্যবসায়িক পণ্য থাকলে এটা আপনার জাকাত দিতে হবে। উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে। আরটা আছে রোজার জাকাত, যেটা আমরা এই সদাকাতুল ফিতর বলছিলাম, এটা আছে রোজার জাকাত। এখন স্বর্ণ আপনি কতটুকুন থাকলে দিবেন? আমরা সবাই জানি যে স্বর্ণ কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অর্থাৎ 87.45 গ্রাম স্বর্ণ যদি কারুর কাছে থাকে, তার উপরে জাকাত ফরজ। কারুর কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, অর্থাৎ 612.53 গ্রাম যদি কারুর কাছে এই রূপা থাকে, অথবা ওই রূপা সমপরিমাণ 52.5 ভরি রূপা সমপরিমাণ মূল্য নগদ টাকা যদি কারুর কাছে থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। এখন আপনি বলবেন স্বর্ণের দাম কেমনে আসে, রূপার দাম? বর্তমান বাজারে এই 52.5 ভরি রূপার দাম আসতেছে 2,30,000 টাকা। তার মানে আপনার কাছে দিন আদায়েক সব বাদ দিয়ে 1 বছর পর্যন্ত যদি 2,30,000 টাকা জমা থাকে, তাহলে আপনি সাহেবে মাল, আপনার উপর জাকাত ফরজ। দিন আদায়েক প্রয়োজন সংসার আদি খরচ টরচ বাদ দিয়া চন্দ্র মাসের 1 বছর কাল পর্যন্ত যদি ওই সম্পদটা আপনার কাছে স্থায়ী থাকে, তাহলে। আর 7.5 ভরি স্বর্ণের দাম একদম সনাতন, যেটা একটা আছে 18, একটা আছে 21, 22 ক্যারেটের বিভিন্ন, বর্তমান সেখানে 11,25,000 টাকা 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান আসে। কিন্তু সমস্যা ওইটা না, সমস্যা হলো আপনার কাছে কিছু নগদ টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এই মিলে আপনার 2,30,000 টাকার মধ্যে একটা বুঝ হয়। যদি এরকম হয়, আপনার উপর জাকাত খরচ। কিন্তু 7.5 ভরি স্বর্ণ এককভাবে কারো কাছে থাকবে না, 52.5 ভরি রূপা কারো কাছে থাকবে না, নগদ টাকা এককভাবে কারো কাছে এইভাবে যদি না থাকে, কিছু স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে, কিছু রূপা আছে, এই সব কিছু মিলে যদি 2,30,000 টাকার মধ্যে একটা বুঝ থাকে 1 বছর পর্যন্ত দিন আদায়, মানে ডাইনে থাকে, এক কথা আমরা যেটা বাংলা ভাষায় বুঝি, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 100 টাকার 2.5 টাকা হারে আপনার জাকাত এটা দিতে হবে, এটা ফরজ। তাহলে আমরা স্বর্ণেরটা বুঝলাম, রূপারটা বুঝলাম। এরপরে উৎপাদিত ফসল যদি আমরা সেচ প্রকল্প ব্যবহার করি, তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, তার মানে 20 মনের 1 মন দিতে হবে। আর যদি আল্লাহর বৃষ্টি দিয়ে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর সর্বনিম্ন 18 মন, 18 মনের নিচেই জাকাত নাই। এর অধিক যদি আপনার উৎপাদিত ফসল হয়, তাহলে প্রত্যেক 20 ভাগের 1 ভাগ আপনার দিতে হবে সেচ দিলে। আর বৃষ্টির পানিতে হইলে আপনার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর একটা হচ্ছে ব্যবসায়িক পণ্য, যারা ব্যবসা করে দোকানে 5 লাখ টাকার মাল আপনার আছে, ওইটা বিক্রি করলে তো টাকা বেরোবে, এর জন্য ওইটার উপরে আপনার জাকাত আসবে। আর একটা আছে গবাদি পশুর জাকাত, উট 5টার একটা, এরপরে গরু 30টার একটা, ছাগল আচ্ছা 40টার একটা, এটা জাকাত এটা আসবে। এখন আমরা যদি তেরামি করে জাকাত না দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা কৃপণতা করো, স্বর্ণ এবং রূপা জমা করে রাখছো, আল্লাহর রাস্তায় জাকাত তোমার উপর ফরজ হয়েছে, দিতে চাও না, কিয়ামতের ময়দানে এই স্বর্ণ এবং রূপা জাহান্নামের আগুন দিয়ে গলাইয়া তোমার কপালে, তোমার পিঠে, তোমার পার্শ্বে এটা সেক দেওয়া হবে। আর বলা হবে, তুমি যে সম্পদ জমা রাখছিলা, আল্লাহর রাস্তায় জাকাত দাও নাই, আজকে তার শাস্তি ভোগ করো। অন্য হাদিসে নবীজি বলেন, এই যারা জাকাতের সম্পদ জাকাত দেয় না, সম্পদ যারা জাকাত দেয় না, এই সম্পদগুলো বিষাক্ত বিশাল অজগর সাপ তারা ধারণ করবে। এই ধারণ করে তাকে পেঁচাইয়া তার কপালে ঠুকাইতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই জমাকৃত সম্পদ, তোমার উপর জাকাত ফরজ ছিল, তুমি দাও নাই, আজকে তোমার এই শাস্তি ভোগ করতে হবে। এই জন্য স্বর্ণ এবং রূপার যদি জাকাত আপনার থাকে, নগদ অর্থের যদি জাকাত থাকে, অবশ্যই কৃপণতা না, এইটা দিলে আপনার সম্পদ বাড়বে, কমবে না।
এরপরে অনেকে বলে যে হুজুর ব্যবহৃত স্বর্ণ, দুইটা হাদিস বলে বুঝবেন, যারা এই যে স্বর্ণ ব্যবহার করে, মানে যেগুলো মহিলারা স্বর্ণ অলংকার গহনাকাটি ব্যবহার করে, এর জাকাত দেব কিনা। নবীজির কাছে একজন মেয়ে আসলো, মহিলা আসলো, তার একটা কন্যা সন্তান নিয়ে, তার দুই হাতে দুইটা স্বর্ণের বালা, দুই হাতে। নবীজি বলেন, এই যে স্বর্ণের বালা তোমার কন্যার হাতে, এইটার কি জাকাত দাও? ওই মহিলা বলতেছে, না, এটা আমি জাকাত দেই না। নবীজি বলেন, এইটার যদি তুমি জাকাত না দাও, তাই আমাদের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দুইটা আগুনের বালা তোমার হাতে পরাই দিবে। হযরত আয়েশা নবীর স্ত্রী একটা রূপার আংটি বানাইছে, খুব চমৎকার করে বড় একটা রূপার আংটি বানিয়েছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, আয়েশা, এই আংটি তোমার হাতে? বলেন, সাজসজ্জার জন্য বানাইছি, যাতে আপনি দেখে পছন্দ করেন, আপনার সামনে পরিধান করার জন্য আমি এটা বানাইছি রূপা দিয়া। নবীজি বলেন, এইটার তুমি কি জাকাত আদায় করো? হযরত আয়েশা বলেন, না, এটার জাকাত দেয় না। নবীজি বলেন, তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য এই আংটি যথেষ্ট। তাহলে বোঝা গেল, স্বর্ণ এবং রূপা যদিও আমরা ব্যবহার করি, যদি নিসাব পরিমাণের সাথে মিলে যায়, অবশ্যই তার জাকাত দিতে হবে। কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ অর্থ আছে, এই সব মিলে যদি 2,30,000 টাকার মতো একটা বুঝ হয়, অবশ্যই আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। এটা আপনার দিতে হলে সোজা হিসাব। যারা গবাদি পশুর জাকাত দেয় না, নবীজি বলেন, তার খুর এবং শিং দিয়া কিয়ামতের ময়দানে বিশাল চরণভূমির মধ্যে ফেলাইয়া তাকে পিষতে থাকবে আর গুতাইতে থাকবে, আযাব দিতে থাকবে। এজন্য আমরা এখানে যারা আসছি, যারা শুনছি, আমাদের উপর যদি জাকাত ফরজ হয়ে যায়, অবশ্যই আমরা জাকাত দিব। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করছেন। আমরা যারা কৃপণতা করি, জাকাত দেই না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের পিছনে এবং সামনে নিন্দা করে মানুষকে, তাদের জন্য দুর্ভোগ। আর দুর্ভোগ তাদের জন্য আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা, যারা সম্পদ জমা করে, টাকা জমা করে, বারবার গণনা করে, ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে চিন্তা করে এই সম্পদ তার সাথে কবরে যাবে, স্থায়ী থাকবে। আপনি বলেন, আপনি যত সম্পদের মালিক হন না কেন, এই সম্পদ কি আপনার সাথে স্থায়ী থাকবে? স্থায়ী হবে? কখনো স্থায়ী হবে না। নবীজি বলেন, তোমার সম্পদ তিনটা, আমি বারবার আপনাদের বলি, তার মধ্যে একটা হচ্ছে তুমি নিজ হাতে যেটা দিয়া গেলা, ওইটা তোমার সম্পদ। নিজে যেটা খাইলা, ওইটা তোমার সম্পদ। নিজে তুমি যেটা পরে পুরাতন করলা, ওইটা তোমার সম্পদ। বাকি সব মানুষের জন্য রেখে চলে যেতে হবে। আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনার সম্পদ ওয়ারিশরা বন্টন করে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এমনও দেখছি, পিতার লাশ জানাজা আগে পড়াই নাই, সম্পদ আগে বন্টন হবে, আগে বুঝ হবে, তারপরে পিতাকে দাফন কাফন করা হবে। এরকম ইতিহাস আপনারা দেখছেন না? আমরা তো দেখি এইগুলো হচ্ছে। এই জন্য নবীজি বলেন, তোমরা যারা সম্পদ জমা করে রাখো, জাকাত দিতে চাও না, বারবার গণনা করো আর চিন্তা করো আমি এত কিছুর মালিক হয়ে গেছি সম্পদের, অথচ নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে এই সম্পদ তোমার সাথে কিন্তু যাবে না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই না, অবশ্যই তোমাকে হুতামা নামক জাহান্নামে তোমাকে দগ্ধ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো এই হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত একটা আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। তোমরা যদি এই সম্পদ বারবার গণনা করো, জমা করো, জাকাত দিতে না চাও, ওই দাও দাও আগুনের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। লম্বা লম্বা খুঁটি থাকবে, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটি থাকবে আগুনের খুঁটির সাথে রশি দিয়ে, আগুনের রশি দিয়ে তোমাকে বেঁধে ওখানে তোমাকে শাস্তি দেওয়া হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা তোমার হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। এজন্য সম্পদের মালিক আমরা যারা হয়েছি, জাকাত যদি ফরজ হয়ে যায়, অবশ্যই আপনার এই জাকাত আপনার এইটা আদায় করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এইটা দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আপনার গুনাহ মাফ হবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আরশে আজিমের নিচে ছায়া পাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন থাকবেন, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা সব দূর করে দিবেন, আপনি আল্লাহর হুকুম মোতাবেক যদি আপনি জাকাতটা আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই জাকাত আদায় নির্ধারিত 8টা খাত দিয়ে দিয়েছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকীম। যেই জাকাত দিবা 8টা খাতে, এর বাইরে দেওয়া যাবে না। তার মধ্যে একটা আছে ফকির যারা, মিসকিন যারা, জাকাত আদায়ের কর্মচারী যারা, অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য, এরপরে যারা মুসাফির তাদের জন্য দিতে পারবা, আল্লাহর রাস্তায় যারা চলে গেছে তাদের পরিবারের খরচের জন্য দিতে পারবা। ফরিদাতাম মিনাল্লাহ, আমার পক্ষ থেকে এই 8টা খাত নির্ধারিত, এর বাইরে জাকাত দিতে পারবা না। অনেকে প্রশ্ন করে, দাদা দাদি নানা নানি নিজের থেকে যারা গেছে, সহজ হিসাব হচ্ছে আপনি যাদের থেকে আসছেন আর আপনার থেকে যারা বের হয়েছে এই 2 লাইনে জাকাত দেওয়া যাবে না। এলো সোজা হিসেব। মানে আপনি যাদের থেকে আসছেন, দাদা দাদি নানা এই লাইন থেকে আসছি না আমরা, আমার থেকে যারা বের হয়েছে, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি পুতাপুত নিয়ে এই লাইনে, মানে এই 2 লাইনে ছাড়া বাকি সব জায়গায় জাকাত দেওয়া যাবে যদি এই 8 খাতের মধ্যে সে পড়ে। এলো এক কথায় উত্তর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সঠিকভাবে জাকাত আদায় করা তৌফিক দিক। এরপরে আমরা একটা কাজ করি, কাপড় কিনে জাকাত দিই না? কাপড় কিনে আপনারা যারা জাকাত দেন, জাকাত হয় না। কাপড় কিনে যারা জাকাত দেন তাদের জাকাত হয় না। কারণ কেমনে হয় না? আমাদের হুজুরা উস্তাদরা উদাহরণ দিতেন যে আপনার কাছে যদি আমি টাকা পাই, আপনার কাছে 100 টাকা পাই, আপনি আমাকে টাকা না দিয়ে 100 টাকার একটা ফল কিনে দিলেন, আপেল কিনে দিলেন 100 টাকার, আপনি আমাকে দিলেন, কিন্তু আমার টাকা আমি ফল কিনবো না, খাবার কিনবো না, কি কিনবো সে আমি বুঝবো। আপনি আমাকে যদি ওইটা কিনে দেন, আপনার পিঠে মার ধরবে? আপনি নিবেন এইটা? তা আপনার টাকার মধ্যে, অর্থের মধ্যে গরিবের হক শতকরা 2.5 টাকা, ওইটা তাকে আপনি দিবেন। তার যদি ভাত খাওয়ার প্রয়োজন হয় সে ভাত খাবে, তার জামা কেনার প্রয়োজন হলে সে জামা কিনবে, তার ঋণ পরিশোধ করার প্রয়োজন হলে ঋণ পরিশোধ করবে, তার ঔষধ কেনার প্রয়োজন হইলে ওষুধ কিনবে। আপনি কেন কাপড় কিনে দেন? এইটা দিলে জাকাত হয় না। এই জন্য আমরা যারা কাপড় দিয়ে জাকাত দিই, স্পষ্ট ভাষায় বলে দিবেন, এইভাবে দিলে তোমার জাকাত আদায় হবে না। এই জাকাত আদায়ের যে 8টা খাত আছে, আপনার যে অর্থগুলো আসছে জমা করে আপনি দিয়ে দেন। আর এখন আমরা জাকাত আসলে দেওয়ার কথা ছিল এমন যে আমাদের এই গ্রামে যদি 10টা ফকির থাকে, ধরেন এই বছর আমরা চিন্তা করলাম, টার্গেট দিলাম মালিকরা যে আমি 5টাকে স্বাবলম্বী করবো আমার টাকা দিয়ে, কিন্তু আমরা 100-200 টাকা ভাঙ্গে এইগুলো দিতে দিতে সবার মন রক্ষা করতে হয়। এই জন্য সবার মন রক্ষা করতে যাইয়ে দেখা যাচ্ছে ওর কিছু হয় না। অথচ সবাই যদি চিন্তা করতাম যে আমরা একজনকে প্রতিষ্ঠিত করবো, আগামীবার ও ফকির থাকবে না, আগামীবার ও মিসকিন থাকবে না, এরকম টার্গেট নিয়ে যদি দিতাম দারিদ্র মোচন হইতো। কিন্তু আমরা এটা পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের এইভাবে করার তৌফিক দিক। এরপরে আমরা আরেকটা জিনিস বলবো, যেহেতু অল্প সময় তো, সেটা হচ্ছে এতেকাফের কথা। 20শে রমজানে সূর্য ডোবার সাথে সাথে এতেকাফ করতে হবে। এই জামে মসজিদে অবশ্যই এলাকার পক্ষ থেকে একজন বসতে হবে। তবে পারিশ্রমিক নিয়ে আমরা কেউ বসবো না। পারিশ্রমিক নিয়ে যদি আমরা এতেকাফ করি, এতেকাফের খবরদার। কারণ এতেকাফ করবো কার জন্য? এতেকাফ হচ্ছে নির্জনে অবস্থান করা আল্লাহর জন্য, নির্জনে অবস্থান করা আল্লাহর জন্য। নবীজি শেষ দশকে এতেকাফ করছেন, পরিবারকে এতেকাফ নির্দেশ দিয়েছেন, তোমরা একদিন আল্লাহর জন্য এতেকাফ করো, জাহান্নাম আল্লাহ তাআলা 3 খন্দক দূরে সরাই দেন। এক এক খন্দকের দূরত্ব আসমান এবং জমিনের সমান। আর এই এতেকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর তালাশ করা। নবীজি বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ বেজর রজনীতে তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদরের রাত যদি তোমরা পেয়ে যাও, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ইবাদত করলে পূর্বে সমস্ত পাপরাশি মাফ করে দিবে। শুধু পাপরাশি মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব দিয়ে দিবেন। আর 1000 বছর আমরা বলছিলাম 83 বছর 4 মাস, তার মানে একটা রাত আপনি ইবাদত করলেন, 83 বছর 4 মাস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সওয়াব আপনার নামে দিয়ে দিলেন। এই জন্য আমরা এতেকাফ, বিশেষ করে মসজিদের পক্ষ থেকে একজন আমরা এখানে এই 20 রমাদানে আমরা এতেকাফ
করব। আর বাড়িতে যদি কেউ মা বোনেরা করতে চায় তাদেরকেও বলবেন এতেকাফ করার জন্য। আর আমরা যারা এতেকাফ না করি, আমরা অবশ্যই এই বেজর রাতগুলোতে লাইলাতুল কদর কি করব? খুঁজবো। লাইলাতুল কদর খুঁজবো, কারণ ওই রাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশ আসে, ওই লাইলাতুল কদর হচ্ছে কুরআন নাজিলের রাত। ওই রাতে সম্মানে কোরআনের জন্য ফেরেশতারা সব দুনিয়ায় ঘুরতে থাকে, ফজর পর্যন্ত ঘুরতে থাকে। যারা ইবাদত করে তাদের জন্য দোয়া করতে থাকে। বিস্তারিত আলোচনা আগামী জুমা আপনাদের শোনাবো। তবে আমরা এই লাইলাতুল কদর যেহেতু এই জুমার আগে বেঁধে যাবে, এই জন্য আমরা বেজর রাত যদি আমরা 20 রমজান থেকে পাই, অবশ্যই প্রত্যেক বেজর রাতে আমরা কি করব? ইবাদত বন্দেগি করব। কমপক্ষে 2 রাকাত নামাজও যদি আপনি পড়েন, তাহলে মনে হবে 83 বছর 4 মাস ধরে আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন। আমি বলছিলাম ওই রাতে আপনারা যদি 10 টাকাও দান করেন, তার মানে 83 বছর 4 মাস ধরে আপনি 10 টাকা যেন দান করতেছেন। এর জন্য কিছু না কিছু ওই রাতে কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক।